তো জেজেকে সিজন 3 জাস্ট রিলিজ হয়েছে এবং জেজেকে সিজন 3 রিলিজ হওয়ার সাথে সাথে আমি তোমাদের জন্য জেজেকে সিজন 3 দ্য কালিং গেম নিয়ে এমন 5টা ফ্যাক্ট নিয়ে চলে আসছি যেগুলো শোনার পর তোমরা নিজেরাও বলবে যে ভাই তুই এই ফ্যাক্টগুলো পাইলি কই, জাস্ট 3-4টা এপিসোড রিলিজ হয়েছে আর তুই এখনই এত ভালো ভালো ফ্যাক্ট পেয়ে গেছিস। তো ফ্যাক্ট নাম্বার 5, ইউটা ওকুৎসু এর আসল প্ল্যান এখানে ছিল অন্য কিছু। আমরা সিজন 2-এ দেখছি যে ইউটাকে ইউজির এক্সর্সিনার বা জল্লাদ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, মানে ইউটা ইউজিকে মারে ফেলবে। কিন্তু এখানে ফ্যাক্ট হলো ইউটা আসলে গোজরি স্টুডেন্ট, তাই এখানে সে ইউজিকে মারবে না। সে বাইন্ডিং ভৌ বা প্রতিজ্ঞা রাখার জন্য ইউজিকে মেরে সাথে সাথে রিভার্স কার্স টেকনিক দিয়ে তাকে বাঁচিয়ে তুলবে, অর্থাৎ সে অফিসিয়ালদের বোকা বানিয়ে ইউজিকে রক্ষা করবে। এখানে নাম্বার 4-এ আসে মাকি জেনিনের ভয়ঙ্কর রূপ। আমরা মাকিকে সবাই ভালোবাসি এবং তার এই সুন্দর চেহারাকে সবাই অনেক পছন্দ করি। মাকি জেনিনের যে শান্ত মনোভাব এটা অনেকের ভালো লাগে, বাট মাকি জেনিন বিশ্বাস করার মতো শান্ত নয়, সেটা সিজন 3-তে প্রমাণ পেয়ে যাবে। মাকি জেনিন তার বোন মাইকে হারাবে। এখানে মাই মারা যাওয়ার পরে মাকির জন্য একটা বিশেষ শট বা তলোয়ার রেখে যাবে, আর তারপর মাকি পুরো জেনিন ক্ল্যানকে একা হাতে ধ্বংস করে ফেলবে। ট্রাস্ট মি, এটা সিজন 3 অন্যতম একটা ডার্ক মুভমেন্ট হবে। নাম্বার 3, দ্য গ্যাম্বেলার হাকারি কিনজি। গোজো সেন্সে একবার নিজেই বলেছিল যে তার স্টুডেন্টের মধ্যে হাকারি আর ইউটা একদিন তাকেও ছাড়িয়ে যেতে পারে। এখানে তো ইউটা এটা প্রমাণ করেছে যে সে গোজো সেন্সেকে ছাড়াই গেছে, কিন্তু সিজন 3-এ আমরা এটাও প্রমাণ দেখবো যে হাকারি অবশেষে কিনজিকে দেখতে পাবে। আর তার ডোমেইন এক্সপেনশন খুবই আজব একটা জিনিস হবে, যেখানে সে জুয়া বা গ্যাম্বেলিংয়ের উপর বেস করে যদিও সে জ্যাকপট পায় তাহলে সে ইমর্টাল হয়ে যাবে। এখানে সুকুনা বা গোজো ছাড়া তাকে হারানো প্রায় অসম্ভব হয়ে যাবে। ফ্যাক্ট নাম্বার 2, জুজুৎসু হাইয়ের ব্যারিয়ার যার কারণে টিকে আছে সেই মিস্ট্রেস মাস্টার টেঙ্গেনকে আমরা অবশেষে সিজন 3-এ দেখতে পারবো। সিজন 2-এ তাকে দেখানোর অনেক হাইপ তৈরি করছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড আমরা তাকে দেখতে পারি না, কিন্তু এবার সিজন 3-এ আমরা তাকে দেখতে পাবো। কিন্তু সে এখানে বিবর্তনের কারণে একজন মানুষের মতো না, বরং একটা অভিশপ্ত আত্মার মতো থাকবে, যে একটা থাম্বা বুড়ো আঙুলের মতো দেখাবে। এবং সিজন 3-এ কেনজাকুর তার কেনজাকু টেঙ্গেনের শরীরকে টার্গেট করবে, এই যে গেতো শরীরে আছে আর কি। আমি ফ্যাক্টটা কি বললাম আমি নিজেও বুঝলাম না। যাই হোক, ফ্যাক্ট নাম্বার 1 এবং লাস্ট ফ্যাক্ট, ফাইনালি গোজো কি সিল থেকে বের করবে? সবাই জানতে চায় যে গোজো ফিরবে কিনা। সিজন 3-এ মূলত কালিং গেম বা মৃত্যুর খেলা চলবে, যার মেইন উদ্দেশ্য হলো গোজোকে প্রিজন রিয়ালম থেকে বের করা। আর এই উপায় হলো এঞ্জেল নামের এক নতুন ক্যারেক্টার, যার টেকনিক যে কোনো জাদুকরি সিল ভেঙে ফেলতে পারে, অর্থাৎ সিজন 3-এ গোজোকে বের করার চাবিটা আমরা অবশ্যই খুঁজে পাবো। তো গাইজ, তোমাদের এই 5টা ফ্যাক্ট কেমন লাগছে? আমি অনেক তাড়াহুড়ার পর করে এই ফ্যাক্টগুলো জোগাড় করছি, তোমাদের আশা করি ভালো লাগছে। তো এরম অসাধারণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার ডিসকর্ড জয়েন করতে পারো যে কোনো অ্যানিমে রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা, টাটা, বাই বাই।